অ্যালজেব্রা ফান্ডামেন্টাল কনসেপ্টস। আচ্ছা, এখানে দেখ লিটারালস, ভেরিয়েবলস আর কনস্ট্যান্টস এগুলো নিয়ে ফার্স্টে ডিসকাস করব। অ্যালজেব্রার যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোকে তো তোরা অনেক সময় দেখিস এক্স লেখা আছে, ওয়াই লেখা আছে, কোনো কোনো জায়গায় x+5 লেখা আছে, কোনো কোনো জায়গায় 2x² + 7 লেখা আছে। আচ্ছা, কোনো কোনো জায়গায় ধর দেখলি এরকম যে 2 - 9x³ প্লাস 4y - 5z এরকম লেখা আছে। তাহলে অ্যালজেব্রা যখন এই টার্মগুলোকে দেখবি, যে টার্মগুলো এক্স ওয়াই বা ধর 2a+3b² ab বা এই টাইপের ইংলিশ অ্যালফাবেট দিয়ে ডিনোট করা থাকবে, এগুলোর ভ্যালুটা স্পেসিফাইড নয়, তাই এগুলোকে আমরা লিটারালস বা ভেরিয়েবলস বলি, বিকজ দেয়ার ভ্যালুজ ভ্যারি। আর কনস্ট্যান্ট কী জিনিস, এগুলোর সাথে যে কনস্ট্যান্ট টার্মগুলো, যে নাম্বারগুলো থাকে সেগুলোকে আমরা কনস্ট্যান্টস বলে থাকি। কনস্ট্যান্টস মানে কি, কনস্ট্যান্টসের সাথে কোনো ভেরিয়েবল মাল্টিপ্লাইড ফর্মে থাকবে না। আচ্ছা, এখানে দেখ আমি যদি এই 2a টার্মটাকে বলি, 2a+3b ধর এই টার্মটাকে বললাম, 2a কিন্তু কনস্ট্যান্ট টার্ম না, যতই 2 এখানে থাকুক না কেন, কারণ তার সাথে a বলে একটা ভেরিয়েবল মাল্টিপ্লাইড হয়ে আছে, তার জন্য 2aটাও একটা ভেরিয়েবল। কনস্ট্যান্ট টার্মের সাথে কোনো ভেরিয়েবল মাল্টিপ্লাইড ফর্মে থাকবে না। তার মানে একটা কনস্ট্যান্ট টার্ম সিঙ্গেল 5, সিঙ্গেল 1/2, সিঙ্গেল 7, সিঙ্গেল-3, এগুলো সিঙ্গেল ফর্মে যেগুলো থাকবে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট টার্ম বলবো। ঠিক। আচ্ছা, এবার কোএফিসিয়েন্ট কী জিনিস? কোএফিসিয়েন্ট হচ্ছে, ধর একটা এক্সপ্রেশন লিখলাম 2a+3ab প্লাস ধর লিখলাম 6d², এরকম ধর একটা অ্যালজেব্রিক, এটা একটা এক্সপ্রেশন লিখেছি, কারণ অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি, তার কারণ এখানে হচ্ছে ভেরিয়েবল টার্মস রয়েছে। যে এক্সপ্রেশনের মধ্যে ভেরিয়েবলস টার্ম থাকে সেগুলোকে অ্যালজেব্রিক এক্সপ্রেশনস বলে। এবার দেখ আমি একটু আগেই বললাম যে কোনো কনস্ট্যান্ট টার্মের সাথে কোনো ভেরিয়েবলকে মাল্টিপ্লাইড ফর্মে লিখি না। তাহলে এভাবে দেখতে গেলে 7টা একটা কনস্ট্যান্ট টার্ম, কারণ এই 7-এর সাথে কোনো ভেরিয়েবল মাল্টিপ্লাইড ফর্মে থাকে না, রাইট? এবার দেখ এখানে এই যে 2a, এটাকে বললাম এই 2aটা একটা ভেরিয়েবল, কারণ এই 2 এর সাথে একটা a মাল্টিপ্লাইড হয়ে আছে। এবার এই যে 2টা ছিল, যেটা এর সাথে মাল্টিপ্লাইড হয়েছিল, সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ এ। কোএফিসিয়েন্ট অফ এ, দ্যাট মিন্স দ্য টার্ম which is in the form of multiplication with a variable is known as a coefficient. আচ্ছা, এবার ধর এবি এই টার্মটা ছিল, এবির সাথে মাল্টিপ্লাইড হয়ে একটা 3 আছে, মাল্টিপ্লাইড হয়ে যে 3 আছে, যে কনস্ট্যান্টটা মাল্টিপ্লাইড ফর্মে আছে সেই কনস্ট্যান্টটা, দ্যাট মিন্স এখানে 3টা এবি এর কোএফিসিয়েন্ট। 3 কী ছিল? 3 হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এবি, রাইট? আচ্ছা, d², এই d² কোএফিসিয়েন্ট কত? তাহলে d² সাথে যেটা মাল্টিপ্লাইড ফর্মে আছে দ্যাট ইজ 6, সেটা হচ্ছে দিস ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ d²। আচ্ছা, 7 কি? 7-এর সাথে কোনো অ্যালজেব্রিক টার্ম, দ্যাট মিন্স কোনো ভেরিয়েবল বা কোনো লিটারাল, এটা মাল্টিপ্লাইড ফর্মে নেই, তাহলে 7 একটা কনস্ট্যান্ট টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম, রাইট? এটা কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, এবার লাইক আর আনলাইক টার্মস কী জিনিস? লাইক টার্মস আর আনলাইক টার্মস হচ্ছে যে দুটো টার্মের ক্ষেত্রে ভেরিয়েবলগুলো সেম থাকে তাকে লাইক টার্ম বলে, আর ভেরিয়েবলগুলো যদি ডিফারেন্ট হয় তাহলে হচ্ছে আনলাইক টার্মস বলে। লাইক কি? সেম ভেরিয়েবলস উইথ সেম পাওয়ার, কী জিনিস বলছি। আর এটা কি? আনলাইক ভেরিয়েবলস হচ্ছে ডিফারেন্ট ভেরিয়েবলস or same variables with different power। কি জিনিসটা হচ্ছে এরকম, দেখ ধর আমি লিখলাম একটা 6a², আর একটা ধর লিখলাম +9ab মাইনাস ধর লিখলাম 3a² প্লাস ধর লিখলাম 6ab। এই এক্সপ্রেশনটার ক্ষেত্রে আমার, আচ্ছা আরেকটা ধর লিখলাম 3a, আরেকটা ধর লিখলাম 4b, ঠিক? এরকম ধর একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা লাইক টার্মস কোনগুলো? লাইক টার্মস হচ্ছে যেখানকার ভেরিয়েবলগুলো সেম উইথ সেম পাওয়ার। এখানে ভেরিয়েবল এ, তার পাওয়ার 2। আর কোনো টার্ম আছে কি যেখানে ভেরিয়েবল এ পাওয়ার 2? দেখ এই টার্মটার দিকে যদি তাকাস, সেখানে ভেরিয়েবল এ, তার সাথে একটা বি ভেরিয়েবল আছে, তাহলে এই ভেরিয়েবলটা আর এই ভেরিয়েবলটা সেম নয়, রাইট? এই টার্মটাতে চলে আয়, দেখ এখানে a² ছিল, এ তার মাথায় যেটা থাকে সেটাকে পাওয়ার বলি, তার মানে এ তার পাওয়ারে 2,
এখানে এ তার পাওয়ারে 2, এর সাথে আর কোনো ভেরিয়েবল নেই, এর সাথে আর কোনো ভেরিয়েবল নেই, দ্যাট মিন্স দিজ টু টার্ম আর লাইক টার্মস, ঠিক? আচ্ছা, আবার দেখ এখানে এ বি ছিল, এখানেও একটা এ বি আছে, দ্যাট মিন্স দিজ টু টার্মস আর অলসো লাইক টার্মস, রাইট? এখানে দেখ এ আছে, এখানে এ ছিল কিন্তু তার পাওয়ারে 2 ছিল, সেম পাওয়ার, সরি সেম পাওয়ার এটা নয়, দেখ এখানে এর পাওয়ারে 2 ছিল, এখানেও এর পাওয়ারে 2 ছিল, দ্যাট মিন্স দিজ টু টার্মস আর সেম অর লাইক টার্মস। এখানে শুধুমাত্র এ আছে, পাওয়ারে কিন্তু 1 আছে, 1, তার মানে এই টার্মটা আর এই টার্মটা, দিজ টু টার্মস আর নট লাইক, এটা লাইক, এটা লাইক, আর এটা নট লাইক, রাইট? সিমিলারলি দেখ বি ছিল, এখানে ভেরিয়েবল বি, এখানে ভেরিয়েবল এ, তাহলে এই দুটো আলাদা, তার মানে এটা নট লাইক। আবার দেখ বি এর সাথে এ বি, এটাও নট লাইক, রাইট? তার কারণ কি এখানে ভেরিয়েবল বি, এখানে ভেরিয়েবল এ বি আছে। আবার দেখ বি এর সাথে যদি আমি সবগুলো, এখানে এ স্কোয়ার আছে, এ তার পাওয়ারে 2 আছে, আর এখানে শুধু বি আছে, তাহলে এটাও নট লাইক, দ্যাট মিন্স আনলাইক টার্মস। এখানে এটা আর এটা, এইটা আর এইটা, এরা কিন্তু কখনোই লাইক টার্ম নয়, আবারও বলছি। তার কারণ কি, এখানে ভেরিয়েবলটা সেম, এখানেও এ ভেরিয়েবল আছে, এখানেও এ ভেরিয়েবল আছে, কিন্তু এখানে এ এর পাওয়ারে 1 আছে, মাথায় 1 আছে, এখানে এ এর মাথায় 2 আছে। এই মাথায় কী জিনিসপত্রগুলো হয় সেগুলো আমরা আস্তে ধীরে জানবো, মাথায় এটা 2 কেন হলো, কখন কী হবে না হবে, এগুলো আমরা ধীরে ধীরে জানবো, ঠিক আছে? এবার দেখ অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ভেরিয়েবলস। অ্যাডিশন আর সাবট্রাকশন ভেরিয়েবলস যখন করব, তখন অ্যাডিশন বা সাবট্রাকশন হয়ে থাকে লাইক ভেরিয়েবলসের মধ্যে, তাছাড়া হয় না। ধর এই টার্মটাকে আমি আরেকবার লিখি, 6a² প্লাস 9ab মাইনাস 3a² প্লাস 6ab প্লাস 3a প্লাস 4b, এই টার্মটাকে লিখেছি। এবার এটার মধ্যে কোন কোন টার্মগুলোর সাম হবে, আগে লাইক টার্মগুলোকে একটা ব্র্যাকেটে ভরবো। 6a² সাথে 3a², এটা লাইক টার্ম। আচ্ছা, 3a² আগে সাইন কত, মাইনাস, তার মানে মাইনাস সাইনটা নিয়ে ভরবো, রাইট? চল নেক্সট, এই দুটো টার্মকে লাইক পেয়েছিলাম কারণ এখানেও এ বি ভেরিয়েবল আছে, এখানেও এ বি ভেরিয়েবল আছে, তাহলে এটা 9ab প্লাস 6ab প্লাস এটা কি ছিল, এটা ছিল 3a প্লাস 4b। কেন এটা 3a প্লাস 4bকে ব্র্যাকেট করলাম, ব্র্যাকেট করে রেখেছি, কিন্তু এরা দুটো অ্যাড হবে না, দেখতে থাক। এবার দেখ 6a² মাইনাস 3a², যদি এই ভেরিয়েবলগুলো না থাকতো তাহলে তোর অঙ্কটা কী হতো, 6 মাইনাস 3, রাইট? যদি ভেরিয়েবল a² না থাকতো তাহলে তোর অঙ্কটা ছিল 6 মাইনাস 3, এটা 3 হয়ে যাবে, ঠিক? আর a²টা a² মতো বসে যাবে। এবার দেখ এটা ছিল 9 আর এটা ছিল 6, এ বি তো সেম, লাইক টার্মস, লাইক টার্মসের সময় ভেরিয়েবলের কথাটা ভাববিই না যখন সাম করবি, তাহলে কত হবে 9 প্লাস 6, দ্যাট মিন্স 15, পাশে ভেরিয়েবল ছিল এ বি, তাহলে এ বি বসে গেল, প্লাস 3a প্লাস 4b। এবার দেখ কেউ কারোর সাথে লাইক নেই, এটা a² আছে, এর মাথায় 2 আছে, এটা এ বি আছে, তার মানে এরা আনলাইক। আচ্ছা, 3a² সাথে 3 এর কথা ভাব, এখানে এর পাওয়ারে 2 আছে, এখানে এর পাওয়ারে 1 আছে, তার মানে এরাও আনলাইক। আচ্ছা, 3a² সাথে এই টার্মটার কথা ভাব, এরাও আনলাইক, কারণ কি এখানে a² আছে, এখানে b আছে, রাইট? আচ্ছা, 15ab সাথে 3 এর কথাটা ভাব, এখানে ab ভেরিয়েবল আছে, এখানে a ভেরিয়েবল আছে, তাহলে এরাও আনলাইক। এ বির সাথে বি এর কথাটা ভাব, এখানে এ বি দুটো টার্ম আছে, এখানে শুধু বি আছে, তাহলে এরাও আনলাইক, রাইট? আচ্ছা, 3 এর সাথে 4bর কথাটা ভাব, এটাও আনলাইক, কারণ এখানে এ আছে, এখানে ভি আছে, তার মানে আমরা ততক্ষণ পর্যন্ত সাম আর সাবট্রাক্ট করব যতক্ষণ পর্যন্ত লাইক ভেরিয়েবলসগুলো আমার অঙ্কে থাকবে। লাইক ভেরিয়েবলস শেষ, আমার সাম করার গল্পও শেষ বা সাবট্রাক্ট করার গল্পও শেষ, ঠিক? ওকে, নেক্সট দেখ মাল্টিপ্লিকেশন অফ ভেরিয়েবলস বাই এ কনস্ট্যান্ট। ধর একটা ভেরিয়েবল এ দিয়েছি, তাকে বললাম 5 দিয়ে মাল্টিপ্লাই করতে, এ ইন্টু 5, তাহলে এটা হয়ে যাবে 5a। এটারই মানে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু এ কে 5 টাইমস সাম করা, রাইট? 5a, এখানে এর আগে কোএফিসিয়েন্ট 5, একটু আগেই বললাম কোনো ভেরিয়েবলের সাথে যেটা মাল্টিপ্লাইড ফর্মে থাকে সেটাকে কোএফিসিয়েন্টস বলে। তাহলে এর সাথে কোএফিসিয়েন্ট যদি 5 থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, 5a, দ্যাট মিন্স উই হ্যাভ টু অ্যাড a ফর 5 টাইমস, দ্যাট মিন্স 5a ইজ ইকুয়াল টু a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a, রাইট? আচ্ছা,
এবার ধর ছিল হচ্ছে 3x, এটার মানে কি তাহলে? ধর x ইন্টু 3 ছিল, x ইন্টু 3কে কত লিখতে পারবি? 3x, রাইট? এটাকে কি লিখতে পারবি? 3x আছে, দ্যাট মিনস এক্সকে ইউ হ্যাভ টু অ্যাড ফর 3 টাইমস। ধর ছিল 6ab, এটার মানে কি? ab একটা ভেরিয়েবল আছে, এখানে মানে কি a ইন্টু বি ইন্টু 6 আছে ধর, তাহলে এটা 6ab হয়ে গেল। এবার ধর ab টার্মটা ছিল, তার আগে কোএফিসিয়েন্ট 6 আছে, তার মানে ইউ হ্যাভ টু অ্যাড ab ফর 6 টাইমস, রাইট? গল্প শেষ। মাল্টিপ্লিকেশন অফ ভেরিয়েবলস, এবার 2 অর মোর ভেরিয়েবলস। ধর আচ্ছা, এবার ধর এক্স একটা ভেরিয়েবল ছিল, ইন্টু ধর ওয়াই ছিল, ইন্টু ধর এক্স ছিল, এটা ধর ছিল, তাহলে কত হবে? এখানে একটা কাজ করবি, ভেরিয়েবলস যখন সাব অ্যাড করছিলি তখনও তুই লাইক ভেরিয়েবলসগুলোকে ব্র্যাকেট করে নিচ্ছিলি, যখন মাল্টিপ্লিকেশন করবি তখনও লাইক ভেরিয়েবলসগুলোকে একটা ব্র্যাকেটে করে নিবি। লাইক ভেরিয়েবলস বলতে পাওয়ারটা দেখবি না, এক্সের সাথে এক্সকে নিবি। বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে। ধর এখানে এক্স ইন্টু ওয়াই ছিল, এক্সকে কতবার মাল্টিপ্লাই করছিস? 2 টাইমস, দ্যাট মিনস এক্সের মাথায় 2 চলে যাবে। এখানে পাশে 3 লিখছিলি, সাম করছিলি, এখানে মাল্টিপ্লাই করছিস এক্স ইন্টু এক্স, পাওয়ারটা 2 হয়ে গেল। ধর তোকে আমি এবার দিলাম এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এক্সকে 4 টাইমস মাল্টিপ্লাই করতে দিয়েছি। এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স মাথায় 4। যখন মাল্টিপ্লিকেশন হবে তখন পাওয়ারে চলে যাবে, পাওয়ার মানে মাথায় যেটা থাকে, এটাকে বলা হয় বেস আর এটাকে বলা হয় পাওয়ার, রাইট? তার মানে আমি যে টার্মটাকে মাল্টিপ্লাই করছি, দ্য টার্ম হুইচ উই আর মাল্টিপ্লাইং ইজ নোন অ্যাজ দ্য বেস অ্যান্ড দ্য নাম্বার অফ টাইমস অফ মাল্টিপ্লিকেশন ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার, right? Here we are multiplying x for 4 times, that means x is to the power 4 is the answer. এবার দেখ, এখানে তুই এক্স আর এক্সকে মাল্টিপ্লাই করে এক্স স্কোয়ার পেয়েছিলি, তার সাথে একটা ওয়াই পড়েছিল। এবার তুই এক্স স্কোয়ারের সাথে ওয়াইকে কি মাল্টিপ্লাই করতে পারবি না, দে আর আনলাইক টার্মস, তো এটাকে এভাবেই ছেড়ে দিতে হবে। এবার ধর তোকে আমি বললাম এ স্কোয়ার ইন্টু বি ইন্টু এ ইন্টু বি টু দি পাওয়ার 3, কত হবে এটার মানে? এটাকে পুরো লেখ, আগে ব্র্যাকেট করে করে লেখ। এ স্কোয়ার মানে কি? দুটো এ কে মাল্টিপ্লাই করা, একটু আগেই বললাম। এটা বেস, এটা কে মাল্টিপ্লাই করবো কতবার? যেটা মাথায় থাকবে, দ্যাট মিনস উই হ্যাভ টু মাল্টিপ্লাই এ ফর 2 টাইমস, রাইট? ওকে, ইন্টু বি এর মতো ছেড়ে দে। আচ্ছা, আরেকটা বি, আচ্ছা বি ছিল, ইন্টু এখানে একটা এ ছিল, একে এর মতো ছেড়ে দে, ইন্টু এখানে বি টু দি পাওয়ার 3 ছিল, বি টু দি পাওয়ার 3 মানে উই হ্যাভ টু মাল্টিপ্লাই বি ফর 3 টাইমস, দ্যাট মিনস বি ইন্টু বি, রাইট? এবার তোর কি কাজ? সিমিলার টার্মগুলোকে পাশাপাশি নিয়ে আয়, এ ইন্টু এ, এটাকে ব্র্যাকেট করলাম। আচ্ছা, ইন্টু এটা বি ছিল, বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি, কেন 4 বার বি? এখানে 3টে বি, এখানে একটা বি, তো 4 টাইমস বি। এবার দেখ, হেয়ার উই আর মাল্টিপ্লাইং এ ফর 3 টাইমস, দ্যাট মিনস দ্য আনসার ইজ উই আর মাল্টিপ্লাইং এ, দ্যাট মিনস এ ইজ দ্য বেস অ্যান্ড উই আর মাল্টিপ্লাইং এ ফর 3 টাইমস, সো দ্য নাম্বার অফ টাইমস ইজ দ্য পাওয়ার, দ্যাট মিনস 3 into b to the power 4. কেন b to the power 4? Here we are multiplying b for 4 times, so it is b to the power 4. বাট এরপর আমরা আর কোনো মাল্টিপ্লিকেশন করতে পারবো না, কারণ এখানে ভেরিয়েবলটা এ, তার মাথায় পাওয়ার 3, এখানে ভেরিয়েবলটা বি, এ আর বি এভাবে মাল্টিপ্লাইড হবে না, জাস্ট এরকম ফর্মে এটাকে ছেড়ে দিতে হবে, রাইট? এবার ডিভিশন অফ লিটারেলস। ধর কোনো একটা টার্ম আছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, এর মানেটা হচ্ছে এক্স ইন্টু 1/y, যেটা ডিভাইডেড ফর্মে থাকে সেটা হয়ে যায়। দেখ এক্সাম্পল দেখবি, ধর 25 ডিভাইডেড বাই 5 আছে, তাহলে এটাকে আমরা 25 ইন্টু 1/5 লিখি, তাহলে কাটাকাটি করে 5 পাই, রাইট? আর আমরা জানি 25কে 5 দিয়ে ডিভাইড করলে 5 হয়, ঠিক? আচ্ছা, ধর একটা টার্ম এক্স আছে ডিভাইডেড বাই এক্স, এটা মানে 1 হয় জানি, কোনো একটা টার্মকে সেই টার্ম দিয়ে ডিভাইড করলে 1 হচ্ছে। চল চেক করি, এক্স ডিভাইডেড বাই এক্স ছিল, রাইট? এটাকে কি বললাম? এক্স ইন্টু, ডিভাইড সাইনটাকে ইন্টু করে দিলে এই টার্মটা উল্টে যায়, রাইট সাইডের টার্মটা কিন্তু উল্টায়, নট লেফট সাইডের টার্মটা, ঠিক? ডিভিশন সাইনের রাইট সাইডের টার্মটা উল্টে যায়, ডিভিশন সাইনের রাইট সাইডের টার্মটা উল্টে যায়, সো কাটাকাটি করে 1 ইজ দ্য আনসার। কেন? কারণ ওপরেও এক্স নিচেও এক্স, কেটে দে, একটা 1 বসিয়ে দে। এবার 1/x এই টার্মটা একটু মুখস্থ করতে লাগবে, ইজ নোন
অ্যাজ দ্য রেসিপ্রোকাল অফ এক্স, রাইট? কেন রেসিপ্রোকাল বলে? তার মানে ধর আমি কি বললাম, দেয়ারফর রেসিপ্রোকাল, সাপোজ ধর আমি তোকে বললাম অফ 5 ইজ ইকুয়াল টু 1/5, রাইট? ঠিক, ওকে। নেক্সট, আচ্ছা অনেক কিছু আলোচনা করার আছে। অ্যালজেব্রিক এক্সপ্রেশনস কি? অ্যালজেব্রিক এক্সপ্রেশন তো জানিস, যেখানে কনস্ট্যান্ট ভেরিয়েবল মিলিয়ে মিশিয়ে যে টার্মটা থাকবে। যেমন ধর আমি লিখলাম 2 + 5x + 6/y² + 9z + 7p, এটা একটা অ্যালজেব্রিক টার্ম, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কেন কি এখানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন? কেন এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে, কনস্ট্যান্ট টার্ম নাও থাকতে পারতো। ধর এরকম ছিল 2x² + 3y + 9z, এটাও একটা অ্যালজেব্রিক টার্ম। অ্যালজেব্রিক টার্ম কেন? কারণ এখানে ভেরিয়েবলস আছে, ভেরিয়েবলস দিয়ে অ্যালজেব্রিক যে এক্সপ্রেশনটা তৈরি করি সেটাকে আমরা অ্যালজেব্রিক মানে যে এক্সপ্রেশনটা তৈরি করি সেটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস হবে। এবার পলিনোমিয়াল কি জিনিস দেখ, অ্যালজেব্রিক এক্সপ্রেশনসের ক্ষেত্রে একটা, দুটো, তিনটে অনেক ভেরিয়েবল থাকতে পারে। এখানে দেখ একটা ভেরিয়েবল ছিল এক্স, তার মাথায় পাওয়ার ছিল 2। এখানে আরেকটা ভেরিয়েবল ছিল ওয়াই, তার মাথায় পাওয়ার 1। 2x² + 3y + 9z, এখানে দেখ একটা ভেরিয়েবল ছিল এক্স, তার মাথায় পাওয়ার 2। এখানে ধর আরেকটা ভেরিয়েবল ছিল ওয়াই, তার মাথায় পাওয়ার 1। এখানে ধর আরেকটা ভেরিয়েবল ছিল জেড, তার মাথায় পাওয়ার 1। তার মানে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনসের ক্ষেত্রে আমরা কি করে থাকি, অ্যালজেব্রিক এক্সপ্রেশনসের ক্ষেত্রে আমরা অনেকগুলো ভেরিয়েবল ইউজ করতে পারি। পলিনোমিয়ালস কি? পলিনোমিয়ালসটা জেনারেলি 1 ভেরিয়েবল বা 2 ভেরিয়েবল এগুলোর মধ্যে এক্সপ্রেস করা হয়ে থাকে। কীরকম? পলিনোমিয়াল মানে হচ্ছে এমন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে একটা ভেরিয়েবল আর তার বিভিন্ন পাওয়ার ইউজ হয়। যেমন ধর 1 + x + 5x², এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনও, আবার এটা একটা পলিনোমিয়ালও। কেন পলিনোমিয়াল? পলি মানে অনেক, এটার মধ্যে দেখ অনেকগুলো টার্ম আছে এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে এখানে এক্সের ওপরই আমার এই পলিনোমিয়ালটা তৈরি হয়েছে। কেন? এখানে একটা এক্স ছিল, এখানে এক্সের মাথাতেই 2 ইউজ হয়েছে। ধর আরেকটা টার্ম আমি লিখলাম, ধর লিখলাম হচ্ছে 2x³ + 9x + 7, এটাও দেখ একটা পলিনোমিয়াল। কেন পলিনোমিয়াল? পলিনোমিয়াল এই কারণের জন্য এখানে অনেকগুলো টার্ম আছে, অনেকগুলো টার্ম আছে, পলি মানে অনেক, অনেকগুলো টার্ম আছে এবং একটা ভেরিয়েবলের উপরই তৈরি হয়েছে। আচ্ছা ধর পলিনোমিয়াল ইন 2 ভেরিয়েবল বলবো, 2u² + ধর 3uv + ধর 7v² + ধর 9, এটা হচ্ছে পলিনোমিয়ালস ইন 2 ভেরিয়েবলস। কেন? এখানে দেখ একটা ভেরিয়েবল ইউ, তার মাথায় 2, এখানে ধর ইউ, এটা ভি, আবার ধর 7v², রাইট? এটা হচ্ছে পলিনোমিয়ালস ইন 2 ভেরিয়েবলস। আর আরেকটা জিনিস মনে রাখবি সবসময়ের জন্য ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক, যদি কোনো এক্সপ্রেশনে কোনো ভেরিয়েবলকে 1/, ফর্মে দেখিস, মানে কোনো ভেরিয়েবল যদি নিচে থাকে কোনো একটা টার্মে, তাহলে সেটা পলিনোমিয়াল হবে না। তার কারণ পলিনোমিয়ালের ক্ষেত্রে সেটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন কিন্তু হবে। দেখ এখানে 6/y² ছিল, তারপরেও এটাকে আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলেছিলাম, কারণ এখানে অ্যালজেব্রিক টার্ম নিয়ে এই এক্সপ্রেশনটা তৈরি হয়েছিল। কিন্তু যদি পলিনোমিয়ালের ক্ষেত্রে এরকম দেখিস যে 2 + 3/y² + 5y³, দিস ইজ নট এ পলিনোমিয়াল, বিকজ এখানে বাই করে নিয়ে তুই নেগেটিভ পাওয়ারটা ইউজ করছিস, ওয়াই এর বাই করে দিয়েছিস। ঠিক, যখন এক্সপোনেন্টস চ্যাপ্টারটা পড়বি তখন জানবি যদি এটা বাই করে লিখি তার মানে এটা যখন ওপরে যায় তখন সেটার পাওয়ারটা মাইনাস হয়ে যায়। যাই হোক, তো এটা পরের ব্যাপার। তো আপাতত এতটুকু মনে রাখার জন্য মনে রেখে চল যে যদি ওয়াই বা এক্স বা কোনো ভেরিয়েবলকে তুই কোনো সময়ের জন্য বাই হিসেবে দেখিস তাহলে সেটা পলিনোমিয়াল হবে না, সেটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস হবে। অল পলিনোমিয়ালস, একটা স্টেটমেন্ট লিখছি, সেই স্টেটমেন্টটা মাথায় রাখ। অল polynomials are algebraic expressions but not the converse মানে উল্টোটা is true। এর কথাটা হচ্ছে যে কোনো পলিনোমিয়ালই হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তার কারণ পলিনোমিয়ালের মধ্যে অনেকগুলো টার্ম থাকে, একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, অনেক থাকতে পারে। কিন্তু পলিনোমিয়ালসের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা নেগেটিভ পাওয়ার নিই না ভেরিয়েবলসের, এটা মেইন ফান্ডা। পলিনোমিয়াল আর অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ডিফারেন্সটা হচ্ছে এখানে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনসের ক্ষেত্রে আমরা কোনো ভেরিয়েবলের নেগেটিভ পাওয়ার ইউজ করতে পারি। অ্যালজেব্রিক এক্সপ্রেশনসের ক্ষেত্রে নেগেটিভ পাওয়ার মিনস 1/, কোনো একটা ভেরিয়েবল বা দুটো ভেরিয়েবল বা কোনো ভেরিয়েবলের পাওয়ার, কিন্তু সেটা বাই ফর্মে থাকবে।
এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনসের ক্ষেত্রে পসিবল, কিন্তু পলিনোমিয়ালসের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করে থাকি, যে ভেরিয়েবলগুলো ইউজ করি সেই ভেরিয়েবলগুলোর কেবলমাত্র পজিটিভ পাওয়ারই আমরা নিয়ে থাকি। নাও দ্য মনোমিয়াল। মনোমিয়াল মানে কি? মনোমিয়াল মানে হচ্ছে মনো মানে এক, তার মানে যে পলিনোমিয়ালে কেবলমাত্র একটাই টার্ম থাকবে, যেমন ধর 2m, এটা একটা মনোমিয়াল। বাইনোমিয়াল কি? বাইনোমিয়াল মানে হচ্ছে যে সেটা হচ্ছে একটা কেন, এটা বাইনোমিয়াল মানে হচ্ছে এরকম যে এটার মধ্যে বাই মানে দুটো টার্ম থাকবে, 1 প্লাস 3x স্কোয়ার, রাইট? ট্রাইনোমিয়াল কি? ট্রাইনোমিয়াল মানে হচ্ছে যার মধ্যে তিনটে টার্ম থাকবে, ধর 2x টু দি পাওয়ার 100 প্লাস ধর 5x টু দি পাওয়ার 6 প্লাস ধর 9x, বা ধর শুধু 9 তাও চলবে, কনস্ট্যান্ট থাকলেও হবে। কনস্ট্যান্ট থাকুক, ভেরিয়েবল থাকুক, আলটিমেটলি গুনে গুনে দেখবো কটা টার্ম আছে, 1 টার্ম, 2 টার্ম, 3 টার্ম, হেন্স দিস ইজ ট্রাইনোমিয়াল, রাইট? রাইট? আচ্ছা, এখানে ডিফারেন্স বিটুইন, আচ্ছা মনোমিয়াল মানে কি? এমন একটা পলিনোমিয়াল, এমন একটা পলিনোমিয়াল মানে সব সময়ের জন্য পজিটিভ পাওয়ারে নেবো, মানে 1 বাই ফর্মে থাকলে হবে না। তার মানে যদি তোকে আমি বলতাম ধর 2 প্লাস 1/m, দিস ইজ নট এ বাইনোমিয়াল, দুটো টার্ম আছে ঠিক কথা, কিন্তু এটা বাইনোমিয়াল না, তার কারণ এখানে 1 বাই ফর্মে আছে। ধর আরেকটা এরকম লিখতাম 2 প্লাস 3m প্লাস ধর লিখলাম 9/m³, এটাও কিন্তু পলিনোমিয়াল না, তার কারণ হচ্ছে এই পলিনোমিয়ালে বাই ফর্মে আছে। তার মানে বাই ফর্মে কোনো ভেরিয়েবল বা সেই ভেরিয়েবলের কোনো একটা পাওয়ার থাকলে দ্যাট পার্টিকুলার অ্যালজেব্রিক এক্সপ্রেশন ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ এ পলিনোমিয়াল। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন পলিনোমিয়ালস and algebraic expressions, right? Now the degree of polynomial, right? ডিগ্রি অফ পলিনোমিয়াল কি জিনিস? কোনো একটা পলিনোমিয়ালের দিকে তাকাবি, যে পলিনোমিয়ালটা তোকে দেওয়া আছে, পলিনোমিয়াল মানে আবারও বলছি 1 বাই ফর্মে থাকবে না। এবার তুই আগে আইডেন্টিফাই করবি যে সেটা পলিনোমিয়াল কিনা। যদি দেখলি পলিনোমিয়াল হলো, তাহলে একবার তাকিয়ে দেখবি ভেরিয়েবলগুলো যেগুলো থাকে, আইদার এক্স থাকবে বা ওয়াই থাকবে বা বোথ থাকবে বা ইউ থাকবে বা ভি থাকবে বা এ থাকবে, দ্যাট মিনস যে অ্যালফাবেটসগুলো থাকবে সেগুলো ভেরিয়েবলস। তাহলে এই ভেরিয়েবলসগুলোর মধ্যে কোন ভেরিয়েবলের পাওয়ার সবচেয়ে বেশি, পাওয়ার হায়েস্ট কত সেটা দেখবি, যেটা হায়েস্ট পাওয়ার সেটাই হবে পলিনোমিয়ালের ডিগ্রি। যেমন ধর আমি তোকে বললাম 2x টু দি পাওয়ার 9 প্লাস ধর 6x স্কোয়ার প্লাস ধর 4x প্লাস ধর 5, রাইট? এটা পলিনোমিয়াল, এর ডিগ্রি কত? তাকালি 5, 5-এর পাশে কনস্ট্যান্ট, 5 একটা কনস্ট্যান্ট টার্ম, তার কারণ এর সাথে কোনো ভেরিয়েবল মাল্টিপ্লাইড ফর্মে নেই। 4x, x এর পাওয়ার 1, 6x স্কোয়ার, x স্কোয়ারের পাওয়ার 2, 2x টু দি পাওয়ার 9, তাহলে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে আমার 9, ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত? 9। সো দ্য ডিগ্রি অফ দ্যাট পলিনোমিয়াল, দিস পলিনোমিয়াল, ডিগ্রি ইজ ইকুয়াল টু 9। নাম্বার অফ টার্মস আলাদা জিনিস, ডিগ্রি আলাদা জিনিস। ডিগ্রি মানে হচ্ছে যে ভেরিয়েবলটা দিয়ে পলিনোমিয়ালটা তৈরি হচ্ছে সেই ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে ডিগ্রি, রাইট? যে ভেরিয়েবলটা দিয়ে তুই পলিনোমিয়ালটা তৈরি করছিস সেই পলিনোমিয়ালের যেটা হাইয়েস্ট পাওয়ার হবে, দ্যাট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল ইজ নোন অ্যাজ দ্য ডিগ্রি অফ দ্যাট পলিনোমিয়াল হুইচ ইজ ফর্মড বাই ইউজিং দ্য ভেরিয়াস পজিটিভ পাওয়ার্স অফ দ্যাট পার্টিকুলার ভেরিয়েবল। ওকে, ফাইন, এটা হচ্ছে ডিগ্রি অফ পলিনোমিয়াল। এবার আচ্ছা আমাকে একটা কথা বল, এর ডিগ্রি কত? 2 প্লাস 5/y প্লাস 9y³ এর ডিগ্রি কত? এর ডিগ্রি তুই বলতেই পারবি না, কারণ এটা পলিনোমিয়ালই না। কেন পলিনোমিয়াল না? কারণ এখানে বাই ফর্মে ইউজ হয়েছে। তার মানে সবার আগে তোকে কোনো একটা পলিনোমিয়াল এভাবে বুদ্ধি খাটানোর প্রশ্ন দিতে পারে যে পলিনোমিয়ালের ডিগ্রি বার করতে দিল, দেখা গেল সেটা পলিনোমিয়ালই না। দ্যাট মিনস ইউ হ্যাভ টু চেক দ্যাট হোয়েদার দ্য গিভেন অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইজ এ পলিনোমিয়াল অর নট। দেন আফটার conclusion or after drawing the conclusion about that particular algebraic expression, if it is polynomial, then try to find a degree of that polynomial by looking at the variables and the highest power of that variables which is included in that algebraic expressions, right? এবার কিছু আমরা এক্সাম্পলস সলভ করব। সাম অফ a and 10, সাম অফ a and 10, দ্যাট মিনস a প্লাস 10। এবার বল এই দুটোকে কি তুই সাম করতে পারবি? পারবি না, এটাকে এই ফর্মেই রাখতে হবে। কেন? কারণ এটা একটা ভেরিয়েবল, আনলাইক টার্মস, দেখ এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা ভেরিয়েবল, তার মানে এটাকে তুই সাম করতে পারবি না, এটাকে এই ফর্মেই রেখে দিতে হবে, রাইট? নেক্সট, সাম অফ বি অ্যান্ড বি, বি প্লাস বি, কি বললাম? সেম টার্মকে যতবার প্লাস করবি সেটা কোএফিসিয়েন্ট হয়ে যাবে। সেম টার্মকে মাল্টিপ্লাই করছিলি, ধর এ সেম টার্মকে যখন মাল্টিপ্লাই করিস তাহলে সেই মাল্টিপ্লিকেশনের টাইমসটা মাথায় চলে যায়।
সেম টার্মকে যখন প্লাস করিস তখন যতবার প্লাস করছিস, দেখ মাল্টিপ্লিকেশনের সময় যতবার সেটা মাথায়, অ্যাডিশনের সময় যতবার সেটা পাশে, রাইট? এখানে দেখ বি আর বি প্লাস করছিস, তার মানে যতবার প্লাস করছিস সেটা কোএফিশিয়েন্টের লেফট সাইডে বসে, সরি সেটা ভেরিয়েবলের লেফট সাইডে অ্যাজ এ কোএফিশিয়েন্ট বসে যাবে। সো বি প্লাস বি ইজ ইকুয়াল টু 2b অ্যাজ উই আর অ্যাডিং বি ফর 2 টাইমস। সাম অফ মাইনাস হাফ অ্যান্ড মাইনাস এ, মাইনাস হাফ প্লাস মাইনাস এ। কেন ব্র্যাকেট দিলাম? সাম মানে প্লাস, অবভিয়াসলি সাম মানে প্লাস, তো প্লাস হবে কার কার? মাইনাস হাফ অ্যান্ড মাইনাস এ। কেন মাঝখানে প্লাস দিলাম? কারণ দেখ, সরি কেন মাঝখানে ব্র্যাকেটটা দিলাম? যদি ব্র্যাকেট না দিতাম তাহলে এই প্লাস সাইন আর এই মাইনাস সাইন পর পর বসে যেত, লাইক এরকম মাইনাস হাফ প্লাস মাইনাস এ। এটার কোনো মিনিং হয়? প্লাসের পরে মাইনাস, মাঝখানে কোনো সাইন নাই, কিছু নাই, এটা তো কোনো মিনিং হয় না। তো প্লাসের পর যখন মাইনাস দিতেই হবে আমাকে, কারণ যেহেতু আমাকে বেরিয়ে করতে বলেছে যে ফাইন্ড দ্য সাম অফ মাইনাস হাফ অ্যান্ড মাইনাস এ, দ্যাট মিনস হোয়েন উই হ্যাভ টু পুট দ্য পজিটিভ সাইন, দ্যাট মিনস দ্য প্লাস সাইন বিটুইন মাইনাস হাফ অ্যান্ড মাইনাস এ, উই হ্যাভ টু পুট আ ব্র্যাকেট জাস্ট আউটসাইড দ্য term minus a to distinguish between the plus and the minus sign, right? Next, minus 7 is subtracted from x, from x, that means x তোর হাতে ছিল, তার থেকে তুই মাইনাস সেভেনকে সাবট্র্যাক্ট করবি। আবারও দেখ ব্র্যাকেট দিয়েছি, কেন ব্র্যাকেট দিলাম? কারণ এখানে একটা মাইনাস, তারপরে মাইনাস তো সেভেনের সাথে নিজেই ছিল, তাহলে মাইনাস সেভেন। কি ক্যালকুলেশন করে কি হবে সেটা পরের চ্যাপ্টারে শিখবো, আপাতত জাস্ট লিখতে শেখ। দে মাইনাস সেভেন ইজ সাবট্র্যাক্টেড ফ্রম এক্স, সো দ্য নাম্বার ইজ এক্স অ্যান্ড ইউ আর আস্কড টু সাবট্র্যাক্ট মাইনাস সেভেন ফ্রম এক্স, সো এক্স মাইনাস মাইনাস সেভেন বিকজ দ্য নাম্বার ইজ মাইনাস সেভেন ইটসেলফ। আবার দেখ এখানে যদি ব্র্যাকেট না দিতাম তাহলে মাইনাস মাইনাস পরপর হয়ে যেত, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু পুট আ ব্র্যাকেট বিটুইন দিজ টু মাইনাস সাইন্স। ওকে, পি ইজ রিডিউসড বাই 30, পি ছিল তাকে 30 কমাতে হবে, রিডিউস মানে কমানো, দ্যাট মিনস পি মাইনাস 30। 2/3 অফ এক্স, 2/3 অফ মিনস মাল্টিপ্লিকেশন, ছোটবেলার বদমাস রুল মনে কর, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন। অফ থাকলে সেটাকে আমরা মাল্টিপ্লাই করি। 2/3 অফ এক্স, দ্যাট মিনস 2/3 ইন্টু এক্স, রাইট? 2/3 ইন্টু এক্স, ইন্টু এক্স মানে এক্স বাই 1, এক্স আছে ধর, আমাকে বললো হচ্ছে 3/5 ইন্টু ধর করতে বলেছে 6, তাহলে আমরা কি করি? 6/1 ধরে নিই, তারপর নিউমারেটর মাল্টিপ্লাই করে, ডিনোমিনেটর মাল্টিপ্লাই করি, এখানেও তাই করবো। 2/3 ইন্টু এক্স বাই 1, তার মানে কি নিউমারেটর মাল্টিপ্লাই করলে কি হবে? 2 ইন্টু এক্স বাই 3 ইন্টু 1, এটা কত হবে? 2 ইন্টু এক্স, প্রথমেই বলেছিলাম যে এটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে যখন মাল্টিপ্লাই করি কি হয়? 2 ইন্টু এক্স, দ্যাট মিনস 2x, এক্সকে 2 টাইমস সাম করা, সো 2x বাই 3। কোশেন্ট অফ ওয়াই ডিভাইডেড বাই 10, কোশেন্ট বের করতে বলেছে অফ ওয়াই ডিভাইডেড বাই 10, তার মানে ওয়াইকে 10 দিয়ে ডিভাইড কর, যেটা কোশেন্ট পাবি সেটা। চল নেক্সট, দ্য সাম অফ ওয়াই অ্যান্ড মাইনাস 7, প্রথমে কি বলেছে? দ্য সাম অফ ওয়াই অ্যান্ড মাইনাস 7, দ্য সাম অফ ওয়াই অ্যান্ড মাইনাস 7, ওয়াই সাম করবো মাইনাস 7-এর সাথে, রাইট? দ্য সাম অফ ওয়াই অ্যান্ড মাইনাস 7, সাম করলাম ওয়াই প্লাস মাইনাস 7। কেন ব্র্যাকেট দিয়েছি আশা করি বুঝতে পারছিস, কারণ এখানে প্লাস আছে, এখানে 7-এর আগে নিজেই একটা মাইনাস সাইন আছে, তাহলে এদের মধ্যে তো আমাকে আলাদা করতে লাগবে, তো ব্র্যাকেট দিতে হবে। ডিভাইডেড বাই 11, সো গোটাটা নিচে বাই 11, কেন কি? আমাকে আগে সাম বের করতে বলেছে, দেন ডিভাইড করতে বলেছে। সাম কার কার? ওয়াই আর মাইনাস 7, সো ওয়াই অ্যান্ড মাইনাস 7কে আমি সাম করলাম, ডিভাইড করবো কত দিয়ে? 11 দিয়ে, সো বাই 11। নেক্সট, 1 added to twice the sum of x and p, পেছন থেকে শুরু করতে লাগে এই টাইপের অঙ্ক। কি? sum of x and p, that means x plus p, sum of x and p মানে x plus p। দেখ এই দুটো আনলাইক টার্মস, এটা x ভেরিয়েবল, এটা p ভেরিয়েবল, দ্যাট মিনস ইউ ক্যানট অ্যাড, রাইট? আচ্ছা, টোয়াইস দ্য সাম অফ x plus p, তাহলে টোয়াইস বলতে ইন্টু 2। আচ্ছা, কেন ব্র্যাকেট দিলাম আবারও? কারণ দেখ এই আমাকে সামটাকে টোয়াইস করতে বলেছে, ইন্ডিভিজুয়াল টার্মটাকে না। তাহলে আমি ধর আমি এরকম লিখলাম, কি লিখলাম? ধর এটাকে আমি এখানে লিখি, ঠিক আছে? এক্স প্লাস পি লিখলাম, আমি বললাম আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো টোয়াইস করার জন্য। তো এবার দেখ 2 দিয়ে যখন আমি মাল্টিপ্লাই করছি বদমাস রুল অনুযায়ী, এই 2টা শুধুমাত্র এক্স এর সাথে মাল্টিপ্লাইড হচ্ছে, পি এর সাথে হচ্ছে না, কারণ বদমাস রুল অনুযায়ী তুই আগে মাল্টিপ্লিকেশন করে 2x করবি, তারপর পি লিখবি, রাইট?
কিন্তু এখানে এটা বলেনি, এখানে বলেছে সাম অফ এক্স অ্যান্ড পিকে টোয়াইস করতে। সো এক্স অ্যান্ড পিকে সাম করলি করে একটা ব্র্যাকেট দিতে হবে, কারণ গোটাটাকে মাল্টিপ্লাই করতে বলেছে 2 দিয়ে। সাম, ও হ্যাঁ, টোয়াইস দ্য সাম অফ এক্স অ্যান্ড পি, পরে 1 অ্যাডেড তো করছি পরে। টোয়াইস দ্য সাম অফ এক্স অ্যান্ড পি, সামকে টোয়াইস করতে বলেছে, সাম ইজ এক্স প্লাস পি, টোয়াইস অফ দ্য সাম মিনস 2 ইন্টু এক্স প্লাস পি, 1 অ্যাডেড দ্যাট মিনস প্লাস 1, রাইট। নেক্সট কোশেন্ট অফ ওয়াই ডিভাইডেড বাই 10 তো করলাম মনে হয়, হয়ে গেছে, ঠিক আছে। এক্স ডিভাইডেড বাই 15 মানে এক্স বাই 15, এটা তো করার কিছু নেই। টোয়াইস দ্য সাম অফ জেড অ্যান্ড মাইনাস 16, একই রকম। টোয়াইস করতে বলেছে কাকে, সাম অফ জেড অ্যান্ড মাইনাস 16, তাহলে জেড আর মাইনাস 16-এর সামটা বের কর, আবারও ব্র্যাকেট দিতে লাগবে কারণ 16-এর আগে নিজেই একটা মাইনাস সাইন আছে। তোকে বলেছে সাম করতে, তো ইউ হ্যাভ টু পুট এ পজিটিভ সাইন, দ্যাট মিনস দ্য প্লাস সাইন বিটুইন জেড অ্যান্ড মাইনাস 16, অ্যান্ড ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন জেড প্লাস অ্যান্ড মাইনাস, সো ইউ হ্যাভ টু পুট আ ব্র্যাকেট জাস্ট আফটার দ্য প্লাস সাইন অ্যান্ড জাস্ট বিফোর দ্য মাইনাস সাইন টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য পজিটিভ অ্যান্ড দ্য নেগেটিভ সাইন, বিকজ you are not allowed to put two signs simultaneously without using a number between those two signs. So you have to put a bracket between plus and minus. So the sum is z plus minus of 16, because you are asked to find the sum of z and 16, then you are asked to twice it. That means you have to multiply the sum by 2. That means আরেকটা ব্র্যাকেট ইনটু 2। কেন আরেকটা ব্র্যাকেট দিলাম, কারণ দুটোর সামকে আমাকে মাল্টিপ্লাই করতে লাগবে। এবার আমরা কি জানি, দুটো ফার্স্ট ব্র্যাকেট তো ইউজ হয় না, তাই এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দে, রাইট। প্রথমে কি বলছে, টোয়াইস দ্য সাম অফ জেড অ্যান্ড মাইনাস 16, টোয়াইসটাকে পরে এই টাইপের অঙ্কগুলোকে পেছন থেকে পড়বি। তো সাম অফ জেড অ্যান্ড 16, দ্যাট মিনস জেড প্লাস মাইনাস 16, তাকে টোয়াইস করতে বলেছে, দ্যাট মিনস ইন্টু 2, রাইট। ওকে, এবার দেখ এখানে প্লাস সাইন ছিল, দ্যাট মিনস ইউ আর অ্যাডিং এ ফর 4 টাইমস, সো দ্য আনসার ইজ 4a। কি বললাম, যখন প্লাস থাকে তখন যতবার করি সেটা লেফট সাইডে চলে আসে অ্যাজ এ কোএফিসিয়েন্ট, যখন মাল্টিপ্লিকেশন থাকে তখন সেটা পাওয়ারে চলে যায়। এখানে কাকে মাল্টিপ্লাই করছি, এক্সকে, সো হিয়ার দ্য বেস ইজ এক্স। কতবার মাল্টিপ্লাই করছি, 1 2 3 4 5 6, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 6, রাইট। এক্স টু দি পাওয়ার 6 এভাবে পড়তে লাগে, এক্স টু দি পাওয়ার 6। Here you are adding x for 1 2 3 4 5 6 times, that means the answer is 6a. Why 6 comes in the left side of a, because you are adding x for 6 times. While addition you have to put the number of times of addition just at the left side of the given variable, right? আচ্ছা, এখানে দেখ 3x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 7y স্কোয়ার প্লাস 1 এরকম একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস দেওয়া আছে এবং এটা পলিনোমিয়াল ইন 2 ভেরিয়েবলস, এবং এটা x আর y আছে। আচ্ছা, এখানে নাম্বার অফ টার্মস কত, 1 2 3 4, চল হলো। কনস্ট্যান্ট টার্ম কত, কার সাথে কোনো ভেরিয়েবল মাল্টিপ্লাইড ফর্মে নেই, 1 এর সাথে কোনো ভেরিয়েবল মাল্টিপ্লাইড ফর্মে নেই, তাই কনস্ট্যান্ট টার্ম 1। আচ্ছা, টার্মস অফ এক্সপ্রেশন করছি দ্বারা, কোএফিসিয়েন্ট অফ xy x স্কোয়ার এন্ড y স্কোয়ার। xy এর কোএফিসিয়েন্ট মানে কি, xy এর সাথে কত মাল্টিপ্লাইড হয়ে আছে, 5, তাহলে xy এর কোএফিসিয়েন্ট 5। x স্কোয়ারের কোএফিসিয়েন্ট বার করতে দিয়েছে, x স্কোয়ারের সাথে কত মাল্টিপ্লাইড হয়ে আছে, 3, তাহলে এটা হবে 3। আচ্ছা, y স্কোয়ারের সাথে কত মাল্টিপ্লাইড হয়ে আছে, 7 নয় মাইনাস 7, এই যে মাইনাসটা আগে আছে, সাইন সহ বলতে লাগবে সব সময়ের জন্য, প্লাস হচ্ছে তাই সাইনগুলো দিচ্ছি না, কিন্তু যেখানে মাইনাস হবে সেখানে দিতে লাগবে। দ্যাট মিনস দ্য কোএফিসিয়েন্ট অফ y স্কোয়ার ইজ -7, এটা মাথায় পড়ে রাখ। কোএফিসিয়েন্ট মানে সবসময়ের জন্য আমরা সাইন নিয়ে বলবো, সাইন নিয়ে কতটা মাল্টিপ্লাইড ফর্মে আছে। এখানে y স্কোয়ার কততে ছিল, y স্কোয়ারের আগে -7 মাল্টিপ্লাইড ছিল, হিয়ার -7 ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ y স্কোয়ার। আচ্ছা, 5 ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ xy and 3 is the coefficient of x square, right? Okay, done. Next, 10 kg lighter than x kg, that means x minus 10, lighter মানে কম, 50 সেন্টিমিটার শর্টার দেন এল সেন্টিমিটার, তাহলে এল থেকে শর্ট কত, 50 সেন্টিমিটার শর্টার দেন এল সেন্টিমিটার, কত শর্ট, 50 শর্ট, কার থেকে, এল এর থেকে, সো এল মাইনাস 50। দেখ এগুলোকে তুই সাম করতে পারবি, এগুলোকে x মাইনাস 10, তো এটাকে তুই সাবট্রাক্ট করতে পারবি না, কেন কি, কারণ এরা অ্যালাইক টার্মস না, এরা আনলাইক টার্মস, এটাও আনলাইক টার্মস, একটা এল একটা 50, একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট, কি করে তুই সাম করবি। আচ্ছা, 5 মোর দ্যান x রুপিস, তাহলে x প্লাস 5 রুপিস, 5 মোর মানে প্লাস, কত 5, কত কার সাথে, x এর সাথে, সো x প্লাস 5। 5 ডিগ্রি কোল্ডার দ্যান টি ডিগ্রি, কোল্ডার মানে কম, কোল্ডার মানে কম টেম্পারেচার হবে, ঠান্ডা কখন লাগে, যখন টেম্পারেচার কম থাকে, তার মানে টি মাইনাস 5। সাম অফ 2 কনজিকিউটিভ অড ইন্টিজার্স, অড ইন্টিজার্স পরপর দুটো। আচ্ছা, পরে এটা আর এটা আসছি, দাঁড়া এটা আগে করি। সাম অফ 3 ইন্টিজার্স, সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার্স, কনজিকিউটিভ ইন্টিজার্স মানে পরপর, ধর একটা ইন্টিজারকে তুই ধরলি 2,
পরের ইন্টিজার কত 3, তারপরের ইন্টিজার কত 4। এবার ভাব যদি একটা ইন্টিজারকে এক্স ধরিস তাহলে তারপরের ইন্টিজারটা কি হচ্ছে 2 এর সাথে কত প্লাস করলে 3 পাস, 1 প্লাস করলে। 2 একটা ইন্টিজার চুজ করেছিলি, 3 তারপরের ইন্টিজার কি করে বললি +1 করে। তাহলে আমি একটা ইন্টিজার চুজ করলাম এক্স, তাহলে তার পরের ইন্টিজার কত হবে এক্স +1 হবে। আচ্ছা এবার দেখ যেটা পেলি তার সাথে 1 যোগ করে আবার পরের কনজিকিউটিভ মানে পর 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 1 বাই 1 না একদম পর পর, এটা তারপর 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 এভাবে। তো পরপর সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার্স, এখানে কনজিকিউটিভ ছিল। তো 3 কনজিকিউটিভ ইন্টিজার্স মিনস আমি যদি একটা ইন্টিজারকে 2 ধরে নিই, যদি ধরি তাহলে তার পরেরটা 3 হয় আমরা জানি। 2 এর পর কত 3, 2 এর পর বলতে ডান দিক লেফট সাইড না রাইট সাইডে। তাহলে 2 এর পর কত 3, কী করে পেলাম +1 করে। তারপরেরটা কত 3 এর সাথে +1 করে, তাহলে আমি একটাকে এক্স ধরলাম, তাহলে পরেরটা কত x+1, তাহলে তারপরেরটা কত হবে x+1 +1। তাহলে মোট কত হলো, একটা পেলাম x, একটা পেলাম x+1, আরেকটা পেলাম x+2। x+1+1 1 আর 1 সাম হবে কারণ এরা লাইক টার্মস, এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, x x এর মধ্যে থেকে যাবে। এবার বলেছে সাম বার করতে, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা কত হবে। লাইক টার্মস কি কি, লাইক টার্মসগুলোকে ব্র্যাকেট কর, একটা x একটা x একটা x, তিনটা x লাইক টার্মস আছে। কনস্ট্যান্ট আরেকটা লাইক টার্ম কি, কনস্ট্যান্টগুলো 1+2, সো 1+2। তিনটা এক্সকে সাম করলে কত হবে 3x। নাম্বার অফ টাইমস অফ অ্যাডিশন এটা লেফট সাইডে চলে আসে, বারবার করে বলছি এতক্ষণে মাথায় ঢুকে যাওয়ার কথা। যতবার অ্যাড করব সেম ভেরিয়েবলকে সে নাম্বার অফ অ্যাডিশনটা লেফট সাইডের কোএফিসিয়েন্টে চলে আসবে, রাইট। আচ্ছা এখানে কনস্ট্যান্টগুলোকে সাম করে কত করব 3x + 3। ওকে এইবার দেখ সাম অফ 2 কনজিকিউটিভ অড ইন্টিজার্স, ধর আমি একটা ধরলাম অড ইন্টিজার 3, এর পরের অড ইন্টিজার কত। অড নাম্বার কিভাবে পাই, 3 এর সাথে যদি 1 যোগ করি 4 পাই মানে ইভেন। এবার দেখ 3 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 5 পাই যেটা আবার অড, রাইট। তাহলে 3 যদি একটা অড ইন্টিজার হয় পরের অড ইন্টিজারটা 5, 5 মানে 3 + 2। তার মানে কোনো একটা অড ইন্টিজারকে 2 দিয়ে, কোনো একটা অড ইন্টিজারকে যদি 2 দিয়ে সাম করি তাহলে সেটাকে আমরা পাই হচ্ছে নেক্সট অড ইন্টিজার। তার মানে এখানে কনজিকিউটিভ মানে পরপর অড ইন্টিজার্স বলেছে। ধরে নিই একটা অড ইন্টিজার এক্স, তাহলে এর পরের অড ইন্টিজার কত x+2, তাহলে এদের সাম করতে বলেছে। ধরে নিই একটা অড ইন্টিজার x, ধরে নিই একটা অড ইন্টিজার 3, তার পরের অড ইন্টিজার কত 3+2, তো দ্যাট মিনস ইউ হ্যাভ টু অ্যাড 2 টু দ্য গিভেন অড ইন্টিজার টু ফাইন্ড দ্য নেক্সট কনজিকিউটিভ অড ইন্টিজার। হিয়ার দ্য chosen odd integer is x, so the next, that means the consecutive odd integer will be x+2, and hence you are asked to find the sum of these two odd integers. Here the sum is like variables কি কি x plus x, x আর x আর একটা 2 কনস্ট্যান্ট এমনি পড়ে আছে, তাহলে x আর x কে সাম করলে 2x plus 2, this is the answer. আচ্ছা কেন এটাকে সাম করতে পারবে না, বিকজ দে আর নট লাইক টার্মস, দে আর আনলাইক টার্মস। টোয়াইস দ্য সাম অফ 4, টোয়াইস পরে দেখবো, আগে সাম অফ 4 কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স। সেম ধর ইভেন ইন্টিজার্স একটা 4 ধরলি, তারপরের ইভেন ইন্টিজার্স কত, তার সাথে 2 যোগ করতে হবে। দেখ 4 + 2 6, 4 এর পরের ইভেন ইন্টিজার 6, 6 এর পরের ইভেন ইন্টিজার 8, আবার 6 + 2 করে, 8 এর পরের ইভেন ইন্টিজার 10, 8 এর সাথে 2 প্লাস করে। তার মানে যদি একটা ইভেন ইন্টিজার x হয় তার পরের ইভেন ইন্টিজার হবে x+2, তারপরের ইভেন ইন্টিজার হবে x+2 + 2, তারপরের ইভেন ইন্টিজার হবে x+2 + 2 + 2। কী করে পেলাম, প্রথমটা ধরলাম 4, তারপর একটা কত 6 হবে, তার মানে 4 + 2, তারপর একটা কত হবে 8 হবে, তার মানে 4 + 2 + 2, তারপর একটা কত হবে 10 হবে, তার মানে 4 + 2 + 2 + 2। এখানে 4 এর জায়গায় জাস্ট x ভাব, প্রথমটা x, তারপর একটা 4 + 2 মানে x+2, তারপর একটা 4 + 2 + 2 মানে x+2 + 2, তারপর একটা 4 + 2 + 2 + 2 x+2 + 2 + 2, রাইট। এবার এদের সাম, আচ্ছা এবার এদের সাম করতে হচ্ছে, সাম অফ, তো সাম কর, সাম 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 হলো, কত হবে সাম করলে, সাম করলে হবে হচ্ছে দেখ অ্যালাইকটা লাইক টার্মসগুলোকে কর, এখানে কনস্ট্যান্ট আর এক্স আছে, একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, চারটে এক্স, এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস কনস্ট্যান্ট আছে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, তাহলে কত হলো 1 2 3 4, 4x যতবার অ্যাড করছি প্লাস 2 2 যা 4 2 6 8 10 12 হলো, এটা সাম। এটাকে টোয়াইস করতে বলেছে, টোয়াইস মিনস দেয়ারফর আনসার
ইজ ইকুয়াল টু টোয়াইস দ্য সাম। আবারও বলছি গোটাটাকে টোয়াইস করতে বলেছে, সো ব্র্যাকেটের মধ্যে রাখাটা ম্যান্ডেটারি। ব্র্যাকেট মানে একটা কমপ্লিট কম্প্যাক্ট জিনিস যেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, right? You are asked to multiply 2 to the sum, not an individual element, so you have to put a bracket, just before and after the sum, and then you have to multiply 2 to the sum, right? Okay, এখানে বলেছে আইডেন্টিফাই দ্য মনোমিয়াল, বাইনোমিয়াল অ্যান্ড ট্রাইনোমিয়াল। চল 10x প্লাস 5 কটা টার্ম আছে? একটা টার্ম, দুটো টার্ম, সো এটা বাইনোমিয়াল। মাইনাস 4x স্কোয়ার একটা টার্ম, সো মনোমিয়াল। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তিনটে টার্ম, তার মানে ট্রাইনোমিয়াল। এক্স ওয়াই প্লাস জেড দুটো টার্ম, তো বাইনোমিয়াল। এ ইন্টু এ দ্যাট মিনস এ স্কোয়ার, মানে একটাই টার্ম, ইন্টু আছে প্লাস নেই কিন্তু। এ ইন্টু এ দিয়েছে তো এ স্কোয়ার লিখে নিবি, এ স্কোয়ার মানে একটাই টার্ম, দ্যাট মিনস মনোমিয়াল। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, কোনোটা সাম করতে পারবি না, তো 1 2 3 দ্যাট মিনস ট্রাইনোমিয়াল। এ ইন্টু বি, এটাকে ট্রাইনোমিয়াল লেখার ভুল করিস না, কারণ এটা মাল্টিপ্লাই হবে। এটা কত হবে? একটাই টার্ম, এ স্কোয়ার বি। কেন এ স্কোয়ার? এ ইন্টু এ, দুবার একে মাল্টিপ্লাই করছিস, সো নাম্বার অফ টাইমস অফ মাল্টিপ্লিকেশন কামস ইন দ্য হেড, দ্যাট মিনস অ্যাজ এ পাওয়ার। সো এ ইন্টু এ মানে এ স্কোয়ার, সো এ স্কোয়ার এ ইন্টু এ, দুবার একে মাল্টিপ্লাই করছিস, সো এ স্কোয়ার ইন্টু বি, সো দিস ইজ মনোমিয়াল। কেন? একটাই টার্ম আছে, দেখ শুধু এ স্কোয়ার বি, তার সাথে প্লাস মাইনাসে কোনো টার্ম নেই। চল নেক্সট, এটা 1 2 3, সো ট্রাইনোমিয়াল। একটাই টার্ম মাইনাস 10, সো মনোমিয়াল। দুটো টার্ম, সো বাইনোমিয়াল। ভালো মতো দেখ বুঝলি কিনা এটা। দুটো টার্ম বাই, একটা টার্ম মনো, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, মাইনাস 4x স্কোয়ার। এটা দেখ এ ইন্টু এ ছিল, এটাকে বাইনোমিয়াল লেখার কোনো কারণ নেই, কারণ দুটো ভেরিয়েবল নেই, দুটো আলাদা আলাদা টার্ম নেই। ভেরিয়েবল ছেড়ে দে, দুটো আলাদা আলাদা টার্মও নেই, যেটাকে প্লাস করে লিখছি। এখানে এ ইন্টু এ আছে, এবং তুই এটাকে মাল্টিপ্লাই করে একটা টার্মে কনভার্ট করতে পারবি, বিকজ ইউ নো দ্য রুল অফ মাল্টিপ্লিকেশন অফ 2a's. What is the rule of multiplication of 2a's? It is equal to a to the power the number of times of multiplication, that means a to the power 2. Okay, now in the seventh case, a into b, again you can reduce it to one term, which is known as a into m is a square into b. So here this term is also a monomial, it is not a trinomial, because there is no positive or negative sign just before or after the given term. So this is only one term, and only one term, that means the algebraic expression containing only one term is known as a monomial, or a polynomial containing only one term is known as a monomial. So this is a monomial, right? Okay, next in the terms, আচ্ছা এখানে এখন বলেছে একটা টার্ম আছে -6s, -6ab স্কোয়ার সি। তোকে কোএফিশিয়েন্ট বার করতে দিয়েছে, কার? 6a। আচ্ছা এটার থেকে শুরু করি। ab স্কোয়ার সি, তার কোএফিশিয়েন্ট কত? ab স্কোয়ার সি এর সাথে কত মাল্টিপ্লাইড আছে? -6, সাইন সহ বললাম কোএফিশিয়েন্ট বের করবি, সো এটা -6। এর সাথে কত মাল্টিপ্লাই আছে বাবা? এর সাথে এ কে বাদ দিয়ে বাকিটা দেখ, -6 বি স্কোয়ার সি, সো এর কোএফিশিয়েন্ট -6 বি স্কোয়ার সি। বি স্কোয়ারের কোএফিশিয়েন্ট কত? বি স্কোয়ার বাদ দিয়ে কোএফিশিয়েন্ট দেখ, একটা -6 আছে, একটা এ আছে। আচ্ছা তার মানে হচ্ছে বি স্কোয়ারের কোএফিশিয়েন্ট কত হবে? -6 এসি। আচ্ছা এবার দেখ এবিসি, তাহলে এটাকে ভেঙে লিখতে হবে এবার, -6 এ বি স্কোয়ারটাকে বি ইন্টু বি লিখতে পারিস। বি স্কোয়ার দুবার মাল্টিপ্লাই করার জন্যই পাওয়ারে 2 গেছে, ইন্টু সি। এবার বলেছে এবিসি এর কোএফিশিয়েন্ট, তাহলে একটা এ একটা বি একটা সি বাদ দিয়ে দে, বাদ বাদ বাদ, এটা বাদ এটা বাদ এটা বাদ, যেহেতু এবিসি এর কোএফিশিয়েন্ট বার করতে দিয়েছে। তাহলে এবিসি এর সাথে কত টার্ম মাল্টিপ্লাইড ছিল রে? একটা -6 ছিল, আর আরেকটা হচ্ছে বি ছিল, তাহলে এটা হবে -6b। এবিসি এর কোএফিশিয়েন্ট হচ্ছে -6b। সিমিলারলি বিসি এর কোএফিশিয়েন্ট বার করি আবার লিখে লিখে, -6 এ স্কোয়ার বিসি ছিল, ওহো এবি স্কোয়ার সি ছিল, তাহলে -6 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি। বলেছে বিসি এর কোএফিশিয়েন্ট বার করতে, তাহলে এই বিসি টার্মটার সাথে কি কি মাল্টিপ্লাইড আছে? একটা বি আছে, একটা এ আছে, একটা -6 আছে। সো বিসি এর সাথে একটা এ আছে, একটা বি আছে, একটা -6 আছে, তাহলে দ্য আনসার ইজ -6ab। ওকে, এইবার তোকে বলেছে 6a স্কোয়ার বিসি এর বার করতে, তাহলে দেখ -6a স্কোয়ার এ বি স্কোয়ার সি, এটাকে আমরা এরকম লিখতে পারি, -6, তার মানে তোর অবস্থাটা কী ছিল? তোকে বলেছে 6ab স্কোয়ার সি, 6ab স্কোয়ার সি গোটা টার্মটা, এই গোটা টার্মটার কোএফিশিয়েন্ট কি? শুধুমাত্র একটা -1। ভালো মতো দেখ, গোটা টার্মটা তোকে দিয়েই দিয়েছে, খালি সাইনটা দেয়নি। এই সাইনটা কেন পেয়েছিস? -1 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য পেয়েছিস। সো 6ab স্কোয়ার সি এর কোএফিশিয়েন্ট হচ্ছে -1।
এই অঙ্কটা একটু ভালো মতো দেখে নিস, তোদের অঙ্ক পরীক্ষায় আসবে। আইডেন্টিফাই দ্য পলিনোমিয়ালস অ্যান্ড মেনশন দ্য ডিগ্রি। এটা পলিনোমিয়াল না, কারণ এটা বাই ফর্মে আছে, এটা পলিনোমিয়ালই না, ডিগ্রি ভাবার কোনো কারণ নেই। এটা কি? এটা পলিনোমিয়াল অবভিয়াসলি। এর ডিগ্রি কত? হাইয়েস্ট ডিগ্রি, হাইয়েস্ট পাওয়ার কত এক্সের? এখানে তো কনস্ট্যান্ট টার্ম এক্স নেই, এখানে এক্সের পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার 2, সো ডিগ্রি 2। এখানে দেখ এটা তো পলিনোমিয়ালই না, কারণ এখানে সি বাই এক্স হয়ে আছে। এটা দেখ এটা অবভিয়াসলি পলিনোমিয়াল, তার কারণ এখানে কোনো বাইটাই নেই। এর পাওয়ার কত? এর ডিগ্রি কত? হাইয়েস্ট পাওয়ার কত এক্সের? এখানে এক্স নাই, এখানে 2, এখানে 3, সো 3। এটা কত? এটা হবে হচ্ছে তোর পলিনোমিয়াল অবভিয়াসলি। এবার দেখ এটার পাওয়ার হচ্ছে 7, কেন? হাইয়েস্ট ডিগ্রিটা 7 আছে, দেখতে পাচ্ছিস হাইয়েস্ট পাওয়ারটা, সো ডিগ্রিটা 7। আচ্ছা এটা কি? এটা পলিনোমিয়াল, কোনো বাইটাই নেই, সো পলিনোমিয়াল। এটার মধ্যে পাওয়ার, এটা ডিগ্রি কত? 9, কারণ এক্স আছে, এটার মধ্যে তো এক্স নেই, এটাতে এক্স আছে, পাওয়ার কত আছে? 9, সো দ্য ডিগ্রি ইজ 9। আচ্ছা চল 5x + 2, এটা অবভিয়াসলি পলিনোমিয়াল, দুটো টার্ম, ডিগ্রি কত? 1, কারণ এখানে এক্স এর পাওয়ার হাইয়েস্ট আছে 1, রাইট? আচ্ছা 10, এটা একটা পলিনোমিয়াল, অবভিয়াসলি দিস ইজ আ পলিনোমিয়াল। যে কোনো কনস্ট্যান্ট টার্ম, এটা একটা মাথায় রাখার মতো বিষয়। শোন, কনস্ট্যান্ট টার্ম, এটা মাথায় রাখ, কনস্ট্যান্ট টার্ম ইজ এ পলিনোমিয়াল উইথ ডিগ্রি 0। কেন 0 বললাম? যারা ক্লাস 7-এ এই জিনিসটা জানা যায়, যে ধর আমার এখানে একটা 5 লেখা আছে, তো 5কে আমরা 5 × 1 লিখতে পারি, এত অবধি সব ক্লাসই জানিস। আচ্ছা 1-এর জায়গায় আমরা কি লিখতে পারি? x⁻0। কোনো কিছুর পাওয়ারে যদি 0 হয় তাহলে সেটা 1 হয়, এটা 7-এর এক্সপোনেন্টস চ্যাপ্টারে রয়েছে। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়। তাহলে এবার বলতো 5x⁻0 এটা একটা পলিনোমিয়াল, তো এটা মনোমিয়াল। এই মনোমিয়ালের ডিগ্রি কত? 0, তার কারণ এখানে x এর মাথায় হাইয়েস্ট পাওয়ার কত? 0। 0-র নিচে তো পাওয়ার হবে না, নেগেটিভ পাওয়ার হয় না পলিনোমিয়ালদের ক্ষেত্রে, তার মানে সর্বনিম্ন পাওয়ার বা দ্য মিনিমাম পাওয়ার ক্যান বি 0। সো হিয়ার দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইজ 0। আচ্ছা এবার বলেছে সাবস্টিটিউট a = 4 ইন দিস এক্সপ্রেশন। তোর এক্সপ্রেশন ছিল a² + 4a - 3, এর জায়গায় 4 বসাতে বলেছে, কত হবে? এখানে a² ছিল, তাহলে এটা 4² হয়ে যাবে, প্লাস 4a ছিল, তার মানে 4 × 4, কারণ এটা 4 × a আছে, -3। এবার তো ক্যালকুলেট করতে পারবি, 4² মানে কত? 16, 4 × 4 মানে 16, প্লাস এটা মানে 16 -3, তার মানে 29। চল নেক্সট এটা কি ছিল? 7x² - 3xy + 5y²। এখানে বসিয়েছে হচ্ছে তোকে বলতে কি 7 × 2 তার স্কোয়ার হবে, এক্স এর জায়গায় 2 বসাতে বলেছে, ওয়াই এর জায়গায় -2 আছে, -3 × এক্স এর জায়গায় 2, xy ছিল, সো এক্স এর জায়গায় 2 বসালাম। আচ্ছা ওয়াই ছিল, ওয়াই এর জায়গায় -2 বসালাম, প্লাস 5 অফ -2 তার স্কোয়ার। আচ্ছা এটা কত হবে? এটা কেন হবে যদি না বুঝিস নেক্সট চ্যাপ্টারে আরেকবার ডিসকাস করবো, এখন যে অপারেশনটা আমি করবো যারা বুঝবি তারা বুঝলি। 2² মানে 4, 4-এর সাথে 2² মানে কত? 2 × 2, 2 × 2 মানে কত? 4, 4-এর সাথে 7 মাল্টিপ্লাইড আছে মানে 28, মাইনাস 3 2 = 6, 6 2 = 12, রাইট? এবার এই মাইনাস সাম প্রোডাক্ট করে নিয়ে প্লাস হয়ে যায়, কেন হয় নেক্সট চ্যাপ্টারে ডিসকাস করছি। 3 × 2 মানে 6, 6 × -2, দ্যাট মিনস মাইনাস মাইনাস আগে প্লাস করে দে, এবার ডিজিটগুলোকে মাল্টিপ্লাই কর, 3 × 2 6, 6 × 2 12। আচ্ছা প্লাস -2² এগেইন -2 × -2, -2² মানে -2 × -2, 2 2 = 4, মাইনাস মাইনাস প্লাস, দ্যাট মিনস +4। মাইনাস আর মাইনাসকে মাল্টিপ্লাই করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, when you are performing the multiplication operation, right? এখানে -2² ছিল, -2² means you are multiplying -2 for 2 times। টু দি পাওয়ারে যা থাকে সেটাকে ততবার মাল্টিপ্লাই করতে হয়, সো -2 to the power 2 means you are multiplying -2 for 2 times, so -2 × -2 is equal to +4, so +4, here the answer is 44। নেক্সট অঙ্কটাতে কিছুই সমস্যা নেই, এটা ছিল 1 + p² + q², p এর জায়গায় -4 বসাতে বলেছে, তাহলে 1 + -4 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 1 তো 1 এর মতো থাকবে, প্লাস -4 এর হোল স্কোয়ার, দ্যাট মিনস -4 × -4, -4 × -4, তাহলে কত হবে? দুবার -4কে মাল্টিপ্লাই করছি, 4 4 = 16, আর মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করে প্লাস, সো +16 প্লাস 1, কেন 1? কারণ 1² মানে 1 × 1 মানে 1, সো 1 + 16 মানে 17, 17 + 1 মানে 18, শেষ। সিমিলারলি এটাও কিছু নাই এটার মধ্যে। যাই হোক এই চ্যাপ্টারটা গোটাটাই ডিসকাস হয়ে গিয়েছে, তো যদি আমি বলি
আচ্ছা, হোমওয়ার্ক আমি ইন্ডিভিজুয়ালি গ্রুপে জানিয়ে দিচ্ছি। ভালো মতো ভিডিওটা বারবার করে দেখ, প্রত্যেকে নিজের বই থেকে এক্সারসাইজ এক্সাম্পলগুলোকে আগে ভালো মতো করে দেখ, তারপর হোমওয়ার্ক আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি এবং সেই হোমওয়ার্কটা দুদিন পর শেষ করে আমাকে একটু দেখাবি। ওকে, চল টাটা, ভালো থাক, সুস্থ থাক, পড়াশোনায় থাক, টাটা।